অনেকদিন আগের কথা। মোহনপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের এক রাস্তার পাশে দুটি ফল গাছ ছিল। একটি ছিল আম গাছ, অপরটি ছিল কমলা গাছ। দেখতে দেখতে দুটো গাছ বড় হতে লাগলো। দুটি গাছে অনেক ফল ধরেছিল। কমলা গাছে ফল তাড়াতাড়ি পাকতে শুরু করলো, আর অপরদিকে আম গাছটির ফল কাঁচায় রয়ে গেল। যদিও ছোটবেলা থেকে তারা পাশাপাশি বড় হয়েছে। পাকা কমলা গাছটা ছিল খুবই অহংকারী আর হিংসুটে। সে সব সময় রূপের বড়াই করত। কাঁচা রঙের আম গাছের সাথে খুব ঝগড়া করত। আজ আমি অনেক হ্যাপি, কারণ আজকে আমি পরিপূর্ণ রূপে পরিণত হয়েছি আর আমার শরীর থেকে অনেক সুগন্ধ বের হচ্ছে, আর এই জন্য আমি সবার কাছে এখন প্রিয় হয়ে যাব। তোর গা থেকে পাকা সুগন্ধ বের হচ্ছে, তা নিয়ে তুমি অহংকার করছো? এটা ঠিক না। তুমি আমাকে দেখে হিংসে করছো? আর তুমি কি কাঁচাই থাকবে নাকি? সবাই তো আমার দিকে তাকিয়েই থাকবে, তোমার তো কোনো মূল্যই নেই। এত অহংকার করছে কেন? আমরা দুজন ভিন্ন ফল হলেও আমরা কিন্তু গাছ, আর আমার গায়ের রঙও পাল্টাবে, আমার গাছের ফলও পেকে যাবে। তারপরেও তুমি আমার সাথে অহংকার করছো বন্ধু। ওই কাঁচা আম গাছ, তুই আমাকে একদম বন্ধু বলবি না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে আর তোকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেবে। এই জন্যই তুই আমাকে হিংসা করছিস। তুমি এভাবে বলছো কেন? আমি এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। কাঁচা সবুজ আর পাকা কমলা রঙের আম দুটি গাছের মধ্যে ঝগড়া করছিল। তখন পাশ দিয়ে এক চাচা যাচ্ছিল। চাচাকে দেখে কমলা গাছ বলল, আচ্ছা চাচা, বলো তো আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বেশি মূল্যায়ন করবে? যেহেতু তোমরা দুটিই গাছ আর তোমার গায়ের রং আগে পাল্টিয়েছে, কিন্তু কাঁচা আমের রং কয়েকদিন পর পাল্টাবে, তাই তোমরা দুজনেই আমার কাছে সমান। আর তার চেয়ে বড় কথা হলো, আর তোমরা দুটি গাছ পাশাপাশি, তোমরা দুজনই দুজনের বন্ধু। চাচা, আমি তোমার কথা মেনে নিতে পারলাম না। তুমি কাঁচা আমকে খুশি করার জন্য এইসব বলছো? না, কাউকে খুশি করার জন্য আমি এসব কথা বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আর হিংসে করা ঠিক নয়। আমি চললাম, তোমরা ভালো থেকো। এই কথা বলে চাচা সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণ পর ক্লান্ত একটি কাক বিশ্রাম নেওয়ার জন্য উড়ে উড়ে আসলো, আর এসে কমলা গাছের ডালে এসে বসলো। আর তখন কমলা গাছটি বলল, এই পুচকে কাক, তুই আমার ডালে এসে বসছিস? তোর নোংরা যদি আমার গায়ে লাগে তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা যা, এখান থেকে চলে যা। কমলা আম গাছ ভাই, আমি অনেক ক্লান্ত, তাই আমি এখানে বিশ্রাম নিচ্ছি। আর তুমি আমাকে এভাবে বলতে পারলে? পাকা কমলা গাছ বন্ধু, তুমি এমন করে ওকে বলছো কেন? কাক অনেক দূর থেকে এসেছে। কাক, তুমি আমার দিকে এসে বসো। তোমাকে বলছি না তুমি আমাকে বন্ধু বলবে না? এই কাক, যা ওর ডালে গিয়ে বস। যা এখান থেকে, চলে যা। তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করছো, জানো না অহংকার পতনের মূল? এরপর কাক কমলা গাছ থেকে উড়ে গিয়ে কাঁচা আমের ডালে গিয়ে বসলো আর বলল, কাঁচা আম গাছ তুমি অনেক ভালো, আর কমলা গাছ তুমি অনেক অহংকারী, আর অহংকার করা একদম ঠিক নয়। কিছুক্ষণ পর কাক বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর এক কাঠুরিয়া বনে আসে। কাঠুরিয়া ঘুরতে ঘুরতে সেই দুটি গাছের সামনে আসে, আর এসে দেখে সেখানে একটি কমলা গাছ। আর কমলা গাছটি দেখে সে লোভে পড়ে যায়, আর সে বলে, কি সুন্দর কমলা গাছ, আর অনেক কমলা ধরেছে। যাই, কমলাগুলোকে নিয়ে গাছটি কেটে বাসায় নিয়ে যায়। এরপর কাঠুরিয়া কমলা গাছের কমলাগুলো পেড়ে সেই গাছটি কেটে সেখান থেকে নিয়ে চলে যায়। আমরা এই গল্প থেকে কি শিখলাম? আজকে আমরা এই গল্প থেকে শিখলাম, রূপ নিয়ে কখনোই অহংকার করতে নেই। এটা একদম ঠিক নয়, কারণ অহংকার পতনের মূল। আর বন্ধুরা, তোমরাও কখনো কারোর সাথে অহংকার করবে না। গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো গল্প দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকো। সবাই ভালো থেকো। বাই বাই।